তিন কারণে মানুষের দারিদ্রতা আসে। কয় কারণে? নাম্বার এক, মিথ্যা কথা বললে। বলে নাম্বার এক, মিথ্যা কথা বললে মানুষের কি আছে? আবার বলেন দারিদ্রতা আসে। দ্বিতীয় নাম্বার, রিজিকের সাথে যদি কেউ দুর্ব্যবহার করে, রিজিক অপচয় করে যদি কেউ, যে ধরনের রিজিক হোক, দারিদ্রতা আসে। ভাত খেতে বসেছে, গরু যেমনিভাবে খানা খায় প্লেটের চতুর্পাশে, ওই যে আলোচনা শুরুতে বলেছি, উনি এটাকে আধুনিকতা মনে করে, যে ভাত পড়ে গেছে এটাকে তুলে নিয়ে খেলে এটা আধুনিকতা পরিপন্থী। আরে বেটা, এটা হলো ইহুদিদের খ্রিস্ট বেটা নেচার, কিন্তু ভাত তুলে নিয়ে পরিষ্কার করে খাওয়া এটা আমার নবীর কি? এটা আমার নবীর সুন্নত। এক কাঁটা রাখবে, কাঁটার সাথে তোমার দুটা ভাত চলে গেল, হাড় রাখলে হাড়ের সাথে চারটা ভাত চলে গেল। এটা খেয়াল করেছো তুমি? এই পৃথিবীতে যত মারামারি দেখেন, যত ঝগড়া দেখেন, সবগুলোর মূল হলো এই ফ্যাটিগা গন, একে খিয়া ভাতের জন্য। কিসের জন্য গন? গদি নিয়ে রাষ্ট্র নিয়ে যত ফিডে ফিডি, সবগুলোর মূল হলো ভাত। বলেন সবটার মূল কি? এই ভাতগুলোকে আপনি অপচয় করতেছেন। এক একটা লোকের ঝুটের প্লেটে অন্তত 15-20টা ভাত পাওয়া যাবে। কিরে ভাই, এই ভাতটা তুমি কিনো না, এটা তোমার রিজিক, খবরদার তোমার অভাব আসবে। এই জন্য হাড় এমনভাবে রাখবো, ঝেড়ে ভাতগুলো পরিষ্কার করে হাড় রাখবো আমি। তৃতীয় নাম্বার, ফজরের পরে যারা ঘুমায়, এই তিন কারণে মানুষের কি আসে গণ? হাজারো চেষ্টা করবেন, এমপি মন্ত্রীর পিছনে হাঁটবেন, জুতা ক্ষয় করবেন, এতার বদদোয়া দিবেন, হেতার বদদোয়া দিবেন, কিছুই হবে না। এই তিন স্বভাব, বদস্বভাব, এটা পরিহার করুন। মিথ্যা বলার স্বভাব পরিহার করুন, রিজিকের অপচয় এটা একটা বদস্বভাব, এটা পরিহার করুন। ফজরের সময় ঘুমানো এটা একটা বদস্বভাব, এটা পরিহার করুন। দেখবেন আপনার অটোমেটিক আপনার সচ্ছলতা, আপনার অভাব আস্তে আস্তে আপনার থেকে কি চলে যাবে, আপনার সচ্ছলতা ফিরে যাবে আপনার ভিতরে।